সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক গণিত, পুলিশ থানা বিদ্যালয় ছিলেন। গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসটি নবম ও দশম শ্রেণীর জন্য তৈরি করা, বিশেষ করে যেহেতু এখন দশম শ্রেণীর যে কোনো শ্রেণীর শিক্ষার্থী দেখতে পারে, তবে আমরা আজকে নবম শ্রেণীর জন্য এই ক্লাসটি তৈরি করতেছি। আমরা ইতিমধ্যে সেটের উপর অনেকগুলো ক্লাস দেখিয়েছি। আজকে তারই ধারাবাহিকতায় একটি মাল্টিমিডিয়া ক্লাসকে উপস্থাপন করছি। আজকে আমরা সেট ও ফাংশনের যে 2.1 যে চ্যাপ্টার আছে, সেখানে আমরা কিছু একটা গাণিতিক সমস্যার সমাধান করব। চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আগে আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। একটি শ্রেণীতে 100 জন শিক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 88 জন বাংলায় পাশ করেছে, 80 জন গণিতে পাশ করেছে, 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভ্যানচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো, কতজন উভয় বিষয়ে ফেল করেছে। ভ্যানচিত্র, ভ্যান মানে কি একজন গণিতবিদ, যার মানে গণিতবিদ, উনি যে চিত্রের মাধ্যমে সেটকে উপস্থাপন করেছেন সেটি হচ্ছে আমাদের কি ভ্যানচিত্র। উচ্চতর গণিতের এসএসসি পরীক্ষায় ভাইভাতে কিন্তু এই প্রশ্নটা করে থাকি আমরা, যে ভ্যানচিত্রের ভ্যান বলতে আমরা কি বুঝি। তুমি যদি না জানো, অনেকে কিন্তু মজা করে বলে, মজা না করে না জানলে বলে করে ভ্যান গাড়ি। এটা আসলে কিন্তু খুবই একটা অপ্রাসঙ্গিক উত্তর। এরকম উত্তর আশা করি আমাদের শিক্ষার্থীরা দেয় না। চলো আমরা ভ্যানচিত্রের সাথে উপস্থাপন করি। প্রথমে যেহেতু শিক্ষার্থী 100 জন, ভ্যান কিন্তু আয়তক্ষেত্রের মাধ্যমে প্রথমে সেটকে উপস্থাপন করছেন, তারপরে তার ভিতর কি বৃত্তক্ষেত্র আছে, বাকি তথ্যগুলো আমরা বৃত্তের মাধ্যমে উপস্থাপন করব। অর্থাৎ 100 জন শিক্ষার্থীকে আমরা একটা আয়তক্ষেত্রের মধ্যে প্রকাশ করলাম। মোট শিক্ষার্থী আমাদের 100 জন, এটা আয়তক্ষেত্রের মধ্যে প্রকাশ করলাম। এবার আমরা গণিতে পাশ করেছে, দেখো এখানে লেখা আছে গণিতে পাশ করেছে কত, 80 জন। হ্যাঁ, তাহলে এই যে রঙটি মনে রাখবে, কোন রঙকে আমরা গণিতকে চিহ্নিত করছি, গণিতে পাশ করেছে কত, 80 জন। এই রঙে হচ্ছে আমাদের কি গণিত শিক্ষার্থীরা। নেক্সট আসি আমরা, এখন বাংলায় পাশ করেছে। বাংলায় পাশ করেছে আমাদের কত, 88 না। তাহলে আমরা এই যে কালারটা দেখো, কালারের ভিন্নতা আছে। তাহলে এই কালারকে দিয়েছি আমরা কি বাংলা, আর ওই যে আগে দেখাইছিলাম কি গণিত। তাহলে এই গণিতে এটা কিন্তু ভিতরে চলে গেল না, এদিকে কিন্তু আমাদের কি আসে না। তাহলে গণিতের কালারে দেখো, খেলকা রাখো, কত 80 জন, আর বাংলায় পাশ করছে 88 জন, আর মোট শিক্ষার্থী টোটাল আয়তক্ষেত্র তারা কি 100 জন। তাহলে আমরা তিনটা তথ্যকে উপস্থাপন করলাম। এখন মোট শিক্ষার্থী আয়তক্ষেত্রের মাধ্যমে আছে, আর এই সার্কেলে কার্যদিলক এই সার্কেলে আছে আমাদের কি গণিতের পাশকৃত শিক্ষার্থী, আর এই যে আমাদের সার্কেলটা আছে, এই সার্কেলে আছে আমাদের কি বাংলায় পাশকৃত শিক্ষার্থী। কালার দিয়ে মনে রাখতে পারো। প্রশ্ন রাখতেছি আমরা বোঝার সুবিধার্থে, বারবারই রাখবো প্রশ্নটাকে। এখন আমরা উভয় বিষয়ে পাশ করে 70 জন, না, এই যে তথ্যটা, অর্থাৎ তারা বাংলায়ও পাশ করছে এবং কি গণিতেও কি পাশ করছে। এই গণিতে পাশ করেছে 80 জন, এখানে কেউ বাংলায় ফেল করতে পারে, আর বাংলায় পাশ করে 88 জন, এখানে কেউ গণিতে ফেল করতে পারে, কিন্তু উভয় বিষয়ে পাশ করছে 70 জন। অর্থাৎ এই 70 জন কোনো বিষয়ই ফেল করেনি। আমরা বলতে পারি কি বাংলায়ও পাশ করছে, আবার কি গণিতেও কি পাশ করছে। এটাকে আমরা এই যে কমন যে চিত্রটা, এইটাতে কি করলাম, দেখাই দিলাম। ওকে, আমরা সামনে অগ্রসর হই। এখন আমরা শুধু গণিতে কয়জন, মোট শিক্ষার্থীতে আমাদের 80 জন, আর গণিতে আমরা যে লিখছি গণিতে পাশ করছে আমাদের কয়জন, 80 জন, আর উভয় বিষয়ে পাশ করতে 70 জন। তো শুধু গণিতে পাশ করতে, তাহলে 80 থেকে আমরা 70 বাদে 10 জন, এই 10 জন শুধু গণিতে আমাদের কি করছে, পাশ করেছে। এই যে 10 সংখ্যাটা আমরা কোথায় দেখেছি, এখানে দেখো, খেয়াল করো, এই যে এই দাগ দিয়ে, এই দাগে কিন্তু আমাদের এই যে কালারে আছে আমাদের কয়জন, শুধু গণিতে, তারা শুধু গণিতে কি করছে, পাশ করছে। এটার উভয় বিষয়ে আমাদের কি পাশ করেছে। ওকে, একই নিয়মে আমরা আগে যেভাবে গণিতটা দেখাইছি, এবার বাংলা, শুধু বাংলায়, অর্থাৎ মোট বাংলায় পাশ করছে আমাদের, প্রশ্ন দিকে লক্ষ্য করো, 88, আর উভয় বিষয়ে পাশ করছে আমাদের কত, 70 জন, না। তাহলে আমরা এই 88 থেকে 70 জন বাদ দিলে 18 জন, অর্থাৎ তারা শুধুমাত্রই কিছু পাশ করছে, বাংলায় পাশ করছে। এই যে আমরা ডায়াগ্রামে দেখো, সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এই 18 জন পাশ করছে কোথায়, শুধু বাংলায়।
ওকে, আমরা শুধু বাংলায় পাশ করলো কয়জন, শুধু গণিতে পাশ করলো কয়জন, এই বিষয়গুলো আমরা কি বাই করে ফেললাম। এখন আসো, এক বা উভয় বিষয়ে পাশ করেছে, অর্থাৎ উভয় বিষয়ে পাশ করছে কয়জন, আমাদের 70 জন। আর আমাদের শুধু যে গণিতে পাশ করছিল আমাদের কয়জন, আর শুধু বাংলায় যে বিয়োগ করে আমরা 18 আর 10 কি পাইছিলাম না, অর্থাৎ এই যে আমরা আগে বাইর করছিলাম 88 থেকে 70 বিয়োগ দিলে কত আমরা পাইছিলাম 18 জন, এটা শুধু বাংলায়। আবার 80 থেকে 70 বিয়োগ করেছিলাম, পাইছিলাম আমরা কি 10 জন। অর্থাৎ শুধু বাংলা শুধু গণিত, শুধু বাংলা শুধু গণিত 18 আর 10, আর আমাদের কত 70 হচ্ছে আমাদের কত উভয় বিষয়। এই জন্য আমরা এখানে বলছি এক ভাষাতে বলছি এক বা উভয় বিষয়। যে বেঞ্চিতে আমরা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের কি শুধু গণিত, এই 10 জন হচ্ছে আমাদের কি শুধু গণিত, 18 জন হচ্ছে আমাদের কি শুধু শুধু বাংলা, আর এই 70 জন কি উভয় বিষয় কি পাস করেছে। তাহলে এক বা উভয় বিষয় আমরা কি পাস করেছে মোট 70, 18 আর 10 যোগ করে কত 98। তাহলে 98 শিক্ষার্থী পাস করে ফেলেছে, এক বিষয় হোক ও দুই বিষয় হোক পাস করে ফেলেছে। এখন ফেল করলো কয়জন, বাড়ি করা খুব সহজ। যেহেতু আমাদের মোট শিক্ষার্থী আছে কজন 100 জন, তাহলে 100 জন থেকে আমরা এই 98 যদি বিয়োগ করি 2 জন, এই 2 জন শিক্ষার্থী শুধুমাত্র কি করছে ফেল করেছে, অর্থাৎ উভয় বিষয়ে তারা 2 জন শিক্ষার্থী কি করছে ফেল করেছে। হয়ে গেলো। আশা করি তোমরা সহজেই চিত্রের মাধ্যমে তোমরা পরীক্ষা তো আর কালারিং করা দরকার নেই, তোমরা শুধু কি করবে কম্পাস দিয়ে করো বা ফ্রি হ্যান্ড রাইটিং করো, যেভাবেই করো তোমরা কি করবে মানে কাঠ পেন্সিলটা করলেই কি হবে। এই যে আমাদের 100 জন শিক্ষার্থী ছিল আমাদের আয়তক্ষেত্রে, এই 98 উভয় বিষয়ে পাস করেছে, আর এই 2 জন দেখালাম আমরা কি বাইরে আছে, তারা কি করছে ফেল করেছে। ওকে, তাদেরকে বাইরে রেখে দিলাম আমাদের চিত্রের নিয়ম অনুযায়ী, এখানে অন্য কোনো কারণে নয়। ওকে, তাহলে আমরা শেষ করে ফেললাম কাজটা, একটা অঙ্ক করাইলাম, আজকে আর বেশি উপস্থাপন করলাম না। ভালোভাবে অঙ্কটা শিখো সবাই। আশা করি তোমরা এই নিয়মের ব্যবহার করে 2.1 যে 11টা আছে এটা করো। তো চাইলে 12 নম্বরটাও করতে পারো, 11, 12 দুইটা অঙ্ক একই নিয়মের, আমি একটাই হোমওয়ার্ক দিলাম। আর যারা অ্যাডভান্স বেশি কাজ করতে চাও তাদের জন্য কত 11, 12 হোমওয়ার্ক দিয়ে দিলাম। সকলকে ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।